আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। এক দর্শক আমার দেরি দেখে প্রশ্ন করেছে, স্যার আপনি কি ভাবির সাথে ঝগড়া করতেছেন নাকি? আহ, জি না ভাই, রোজা রমজানের দিন একটু ঝগড়াটা কম করা উচিত। আপনারা ঝগড়াটা কম করবেন, ঝগড়া এড়ানোর ভালো বুদ্ধি শিখিয়ে দেই। বউদের সাথে কথা কম বলবেন, ঝগড়া বাজবে না। আরেকটা ভালো বুদ্ধি শিখাই, যখন বউদের ঝগড়ার মুড থাকবে তখন আপনি চুপ থাকবেন। আসেন আজকে আপনাদের ভাবিদের গল্প না শুনিয়ে ইরানের দুর্দান্ত কিছু খবর দেব। আমার কাছে যে আপডেট খবরগুলো আসছে আমি ধারাবাহিক আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দর্শক, ইরান এবং পশ্চিমা দুনিয়ার লড়াই এখন অব্যাহত আছে। এই লড়াইতে এখন পর্যন্ত কোনোভাবে বলা যাচ্ছে না কোন পক্ষ বিজয়ী, কোন পক্ষ পরাজিত। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগন চিফ তার যে বক্তব্যটি দেখলাম সেটি দেখে আসলে আমার মাথা নষ্ট হয়ে গেছে। পিট হেডস্যাট তার নামটা বোধহয়। ওদের নামগুলো একটু জটিল তো। তো কালকে আমি আমার লাস্ট লাইভে আপনাদেরকে আংশিক বলেছিলাম যে চিফ অফ স্টাফ জেনারেল আর পেন্টাগন চিফ মানে যুদ্ধমন্ত্রী যতকে বলা হয়, তারা যে কথাটি বলেছিল তার সারমর্মটা কি। একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য আমি একটু আমার পিসি থেকে যাচ্ছিলাম। আর বাবা কয় জায়গায় যাচ্ছে একসাথে। দর্শক, তো মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পেন্টাগন চিফ বা যাদের যুদ্ধ প্রধান বলা যায়, পিট হেডস্যাট কালকে সাংবাদিকদের সামনে দাঁড়ালেন, যুদ্ধের ফিরিস্তি বর্ণনা করলেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বা আমরা যেটা দেখলাম, তার চোখ তার সাথে কথা বলছে না, তার চোখের সাথে তার ফেস তার কথা শুনছে না, তার আই কন্টাক্ট, তার ফিজিক্যাল এক্সপ্রেশন পুরোপুরি এলোমেলো। এই ব্যক্তির এর আগেরও বক্তব্য আমি শুনেছি, একটা চুলটাকে পেছনে করে আশ্রয়, আপনারা হয়তো তাকে চেনেন। তো ড্যাশিং একটা ছেলে, কিন্তু কালকে তার বক্তব্য শুনে মনে হচ্ছে যে ইরানে তারা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়েছিল সেটা পূরণ হয়নি, বরং তারা ইরানের কাছে অনেক বড় সারপ্রাইজ পেয়েছে। তিনি দাঁড়াচ্ছেন একটা পায়ে ভর করে, মানে মনে হচ্ছে না যে তিনি যে নিজের পায়ে দাঁড়িয়েছেন এটা বিশ্বাস করতে পারছেন। কখনো একটা পা দাঁড়াচ্ছেন, আবার কখনো পা পরিবর্তন করে দাঁড়াচ্ছেন, সাংবাদিকদের দিকে তাকাতে পারছেন না। তিনি যে কথাগুলো বলছেন মনে হচ্ছে তিনি সত্য বলছেন না, কিন্তু তিনি এটা বোঝাতে চেষ্টা করছেন যে আমি সত্য বলছি, আমি মিথ্যা বলছি, তোমরা বুঝে নাও। তার সাথে তার বক্তব্যের সুরের, কণ্ঠের, এক্সপ্রেশনের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার কখনো কখনো তিনি কথাগুলো চাবাচ্ছেন, কি বলছেন তিনি বুঝতেছেন যে আমার সামনে বসে আছে পৃথিবীর সবচেয়ে বড় বড় সাংবাদিক বা পৃথিবীর সব বড় বড় গণমাধ্যম, তারা দেখবে, বুঝবে আসলে আমি সত্য নাকি মিথ্যা বলছি। পাশাপাশি ধরেন তার পুরো বিষয়গুলোকে একটু ভালো করে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে আমেরিকা ইরানে কত বড় ধাক্কাটা খেয়েছে। দর্শক, এই পিট হেডসেটের বক্তব্য ধরে এইটুকু বোঝা গেছে, আমেরিকা একটা বড় ধাক্কা খেতে যাচ্ছে ইরানে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তারা ইরানে আরো বড় আক্রমণ করতে যাচ্ছেন শিগগিরই। আরো বড় আক্রমণ, আরো বড় আক্রমণ মানে একটা বড় রকম ম্যাচাকার চালাবে ইরানে ডোনাল্ড ট্রাম্প, এই ইঙ্গিতটি দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে ইরানে সেনা পাঠাবো, ইরানে স্থল বাহিনী ঢোকাবো। আমি কাল রাতে যে লাস্ট লাইভটা করেছি সেখানে আপনাদের বলেছি না যে ইরানে স্থলে অভিযান চালিয়ে বিজয় অসম্ভব। প্রথম কথা হলো যে ইসরায়েলের পরিকল্পনায় ট্রাম্প কেন ফাঁদে পড়লেন, সেটা হলো যে ইসরায়েল বোঝাবার চেষ্টা করেছিল যে ইরানের মধ্যে যদি আমরা একটা বড় অ্যাটাক চালাই, ইরানের সুপ্রিম কমান্ডার বা তাদের আইআরজিসির
শীর্ষ কমান্ডারদের অথবা তাদের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যদি আমরা সরায় ফেলি, তাহলে ইরানের রেজিম চেঞ্জ ঘটে যাবে। এটা আমি কয়েকদিন ধরেই বলছি, আপনারা শুনছেন। এটা ছিল ইসরায়েলের পরিকল্পনা আমেরিকাকে যুদ্ধে টেনে আনার। ডোনাল্ড ট্রাম্প তিনি তাই করলেন, ইসরায়েল যা চেল। কিন্তু পেন্টাগন বা তার মার্কিন জেনারেলরা বারবারই বলেছিল এটা করবেন না, কারণ মার্কিন জেনারেলরা তো যুদ্ধবাজ, তারা যুদ্ধের সমস্ত অবস্থা বোঝে। তারা বারবার নিষেধ করেছিল ট্রাম্পকে এটা করবেন না, এটা আমাদের লস হচ্ছে, এটা আমাদের ভুল হচ্ছে, আমরা এখান থেকে জয় নিয়ে ফিরতে পারবো না। 10-12% আমাদের জয়ের সম্ভাবনা, মাত্র 10-12%। এই 10-12% সম্ভাবনা নিয়ে আপনি যুদ্ধ করবেন, বিশাল বাজেট খরচ করবেন ইরানের বিরুদ্ধে। আপনি তাদের স্ট্র্যাটেজি দেখেন, তাদের ইতিহাস দেখেন, তাদের অবস্থা দেখেন, তাদের মানে যারা নত হয় না, যাদেরকে কোনোভাবে নতই করা যায় না, তারা যুদ্ধে তাদেরকে আপনারা কিভাবে নত করবেন? আলোচনা টেবিলে যারা নত হয় না, তারা যুদ্ধে নত হবে? ট্রাম্প তার জেনারেলদের কথা শুনলেন না, শুনলেন ইসরায়েলের নেতানিয়াহুর কথা, আসলেন যুদ্ধে। এখন ট্রাম্প বুঝতেছেন কি ঘটতেছে। এখন ট্রাম্প নিজে এই যুদ্ধ শেষ করতে চান। কিভাবে? দুটো উপায়। বড় রকম ম্যাচাকার চালাবে তিনি তেহরানে, তাহলে কি যুদ্ধ শেষ হবে? শেষ হবে না। রেজিম চেঞ্জ ছাড়া তাদের লক্ষ্য পূরণ হবে না। এখন ট্রাম্প নতুন করে যে বিপত্তিতে পড়ছে সেটা কি শোনেন। ট্রাম্পের সামনে মহা বিপদগুলো কি? আরব বলছে ট্রাম্পকে, তুমি তো আমাদের সাথে প্রতারণা করছো। অর্থাৎ ট্রাম্প আরবের টাকা নিয়ে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে নিরাপত্তার নাম করে যে ঘাঁটিগুলো গড়েছিল আরবের ভেতরে, যখনই ইরান একযোগে 7-8টা দেশকে মার শুরু করছে, ট্রাম্প কি করছে শোনেন। আরবে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের যে এন্টি মিসাইল গুলো ছিল, এখান থেকে তুলে তুলে ইসরায়েলে নিয়ে যাচ্ছে, কারণ ইসরায়েল এখন আর কুলাতে পারছে না। ইরান কৌশলটা কি নিচ্ছে, সে তার ধরেন একটা ছোট উদাহরণ দিলে বুঝবেন। ইরান একটা মিসাইল মারছে, দুর্বল মিসাইল। ইরানের কয়েক টাইপের মিসাইল আছে, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম করে ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত মিসাইল আছে। এখন পর্যন্ত ইরান প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপ পর্যন্ত আসছে। আরো 3টে ধাপ ইরানের রিজার্ভই রাখছে। এটা হলো মহাযুদ্ধের জন্য রাখছে, যে যুদ্ধে আর পেছনে ফেরা যাবে না, হয় মরো নাহলে মারো। সব সারপ্রাইজ দিয়ে দিলে তো হবে না, এটা অবস্থা বুঝে বুঝে খেলছে ইরান। তো প্রথম 3টি বেজ আরো 3টি হাতে রেখে দিয়ে ইরান মারছে। তো ইরান যখন একটি মিসাইল মারে, তার এগেইনস্টে 8 থেকে 10টা মিসাইল, এন্টি মিসাইল মারতে হয় সেই মিসাইল বা ড্রোনটাকে ইন্টারসেপ্ট করার জন্য। তাহলে খেয়াল করেন যে ইরানের একটা মিসাইলের এগেইনস্টে ওই দেশটির কয়টা লাগে? 5 থেকে 10টা মিসাইল চলে যাচ্ছে একটা মিসাইলের এগেইনস্টে। এখন ওই দেশটির যে মিসাইল ভান্ডার প্রায় খালি, তা আমেরিকা থেকে দেয়া হয়েছে। আমেরিকার যেহেতু একসাথে আমেরিকারও হিট করা হচ্ছে ঘাঁটিগুলো টার্গেট করে, আমেরিকা তো নিজেরও এন্টি মিসাইল মারতে হচ্ছে, আমেরিকারও মিসাইল খালির দিকে আসছে। এখন বলছে মার্কিন জেনারেলরা বলছে যে আমরা এই যুদ্ধ কতদিন টেনে নেব, ইরান যেই পলিসিতে যুদ্ধ করবে, কারণ আমাদের তো রসদ শেষ হয়ে আসবে। তো সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, জর্দান থেকে কি করতেছে আমেরিকা? তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, তাদের অ্যান্টি মিসাইল গুলো নিয়ে ইসরায়েলকে দিচ্ছে, ইসরায়েলকে সেভ করার জন্য। আরব বলতেছে তুমি আমাদের রক্ষার নাম করে এসছো, এখন আমাদের থেকে নিয়ে ওদেরকে বাঁচাচ্ছ। মানে কত বড় বিশ্বাসঘাতকতা আরব বুঝতে পারতেছে এখন। দেখেন সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে কালকে ইরান ব্যাপক অ্যাটাক চালিয়েছে। শেষ তথ্য মতে সৌদি আরবে বিশাল আকারের মার্কিন দূতাবাস, অনেক বিলাসপূর্ণ ওইটাতে জ্বলতে দেখা গেছে। মার্কিন দূতাবাসে হিট করছে ইরান সৌদি আরবে, মার্কিন দূতাবাসই রক্ষা করতে পারছে না আমেরিকা, তারা বাকিদেরকে রক্ষা করবে। এখন বিষয়টা হয়ে গেল এরকম, সৌদি আরব বা আরব রাষ্ট্রগুলো বুঝতে পারছে যে এই ট্রাম্প বা এই আমেরিকা এতদিন তাদেরকে ফুসিয়ে ফাঁসিয়ে তাদের শুধু টাকা বা তাদের পেট্রো ডলার লুট করতে আসছে। যখনই ইসরায়েল বিপদে পড়ে গেল, ইসরায়েলকে সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে নিয়ে নিয়ে মিসাইলগুলো দিয়ে দিচ্ছে, আর সৌদি আরব খালি। এখন সৌদি আরবে ইরান সমানে মারছে। এইটাই ছিল ইরানের খেলা। ইরান
সৌদি আরবকে আরব দুনিয়াকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিছে যে তোমরা বিপদে পড়লে তোমাদের পাশে ওরা দাঁড়াবে, এবার দেখো ভালো করে। মাইরটা ইরান কেন দিছে বুঝছেন তো? এক মাইরে ইরান অনেক কিছু দেখায় দিচ্ছে মানুষের। এখন আরব বুঝতে পারছে, আরব ভালোভাবে বুঝতে পারছে যে ওরা বিশ্বাসঘাতক, ওরা আমাদেরকে লুটতে আসছে, ওরা আমাদের জন্য কোনো ফিলিংস নাই, আমাদের জন্য কোনো মায়া নাই, ওরা আমাদের বাঁচাবে না বিপদে, ওরা ওই আমেরিকা এখন ইসরায়েলকে বাঁচাচ্ছে। কিভাবে আরবে, সৌদি আরবের আরামকো, সৌদি আরবের গুরুত্বপূর্ণ হোটেল, দুবাইয়ের হোটেলগুলোতে ইরান ঠাস ঠাস করে বোমগুলি মাইরা ভবনগুলি ছাওয়া করে ফেলতেছে। আমেরিকা বাঁচাতে পারছে, ইন্টারসেপ্ট করতে পারছে? কিচ্ছু পারে নাই। তাহলে এত বছর ধরে পেট্রোডলার দেখি এই ইরানের এই কাজটি পুরো আরবদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।